টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে মাধুর আরেকটি ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকের ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করলাম। আই হোপ আজকের ব্লগটি ভালো লাগবে। সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। আর এখন বাজে হচ্ছে সকাল 6টা। তো আজকে ঘুম থেকে উঠেই চলে আসলাম দেখেন গ্যাসটা পুষতে। রাতে রুটি করেছিলাম, তো সেই গুঁড়োগুলো সারা জায়গা ছড়িয়ে ছিটিয়ে আছে। তো ভাবলাম যে আগে গ্যাসটার থেকে স্টার্ট করি। আজকে আর বাইরের কিছু দেখালাম না, বাইরের সমস্ত কাজ সেরেই চলে এসেছি। তো গ্যাসটা পোছার সাথে সাথে বাসন কটাও নিয়ে যাব, চলেন মেজে নিয়ে আসবো। আর সকালবেলা উঠে দেখি এতই ঠান্ডা পড়েছে। তো উঠেছিলাম অনেকই আগে। একে তো শরীরের অবস্থাটা অত একটা ভালো নেই, বুঝতেই পারছেন আওয়াজটাতে। শরীরটা এখনও ঠিক হয়নি, তাও সংসারের কাজ তো করতে হবে। আর আমি যেমনই অবস্থায় থাকি না কেন, আমি যেমন অবস্থায় থাকলেও ব্লগটি আমি দেওয়ার চেষ্টা করি। কেন কি আমার পরিবারে যেসব বন্ধুরা আছেন, আমার পাশে রয়েছেন, তাদের ভালো সময়টা তাদের সাথে শেয়ার করবো, আর খারাপ সময়টা শেয়ার করবো না, এটা তো হতে পারে না বলুন। তো ওর জন্য তো আমি যেমন অবস্থায় থাকি না কেন একটু ভালো হলে ব্লগ দেওয়ার চেষ্টা করি। তো দেখেন আওয়াজটা তো অত একটা ভালো নেই। আর ঠান্ডা এমন পরিমাণে লেগেছে, একেতে ঠান্ডার প্রবলেম আমার রয়েছে, তারপরেও ঠান্ডার জন্য আওয়াজটা আমি দিতে পারছিলাম না। এখনও অল্প অল্প একটু ভালো হচ্ছি। তো ভাবলাম যে দিই, আপনাদেরও জানা দরকার আমি কি কন্ডিশনে আছি, তা ওর জন্যতেই দিচ্ছি। তো এখন দেখেন সংসারের কামগুলো করব না করে বসে থাকলেও আমার কাছে হবে না, কেন কি আমার বাড়িতে আর কেউই নেই। বাড়িতে আমরা 3জনই মানুষ। আপনারা তো জানেন যে সব বন্ধুরা আমার পাশে রয়েছেন, তারা তো জেনেই থাকবে না। যারা না জানেন তাদেরকেও বলে দিই, বাড়িতে 3জন মানুষ। আর আছেন যারা যারা আছেন তারা গ্রামের দিকেই আছেন, এখানে নেই। তো ওর জন্যতে আমি শরীর খারাপ করে বসে থাকলেও হবে না, কেন কি আমি ছাড়া কেউ কামের লোক নেই ওর জন্যতে। আর এই ঠান্ডাটার কারণে না মাথাটা সবসময় ভার হয়ে থাকে, কিছু করতেও ইচ্ছা করে না। কাম করতে গেলে মাথাটা মনে হয় কি ছিঁড়ে পড়ে যাবে, এমন হচ্ছে আমার সাথে। কি কতদিন ধরে ঠান্ডাটা থাকে আর কবে কমে তাই ভাবছি। আর এখন একটু ঠান্ডাটা লাগারও কারণ আছে, সকাল সকাল উঠে সংসারের কামগুলো যে করতে থাকি, আর এত সকালে উঠি না বাচ্চাটার কারণে, ওর জন্য তো এখন এবছরটা আমার বেশি ঠান্ডা লেগেছে। ছেলেটা হওয়ার পর থেকেই এই সময়ের মধ্যে উঠে কামগুলো গুছাতে গিয়েই এমন অবস্থা হচ্ছে। আর দেরি করে উঠলেও কামগুলো কে করবে বলুন। তো ওর জন্য তো একটু সময়ের সাথেই চলার চেষ্টা করি। তো এখানে বাইরের সমস্ত কাম আমি সেরে নিয়েছি। তো চলেন এখন চলে আসলাম রান্না করতে। তো আসলাম রান্না করতে, তো সোয়েটারটা না খুলে নিলাম। রান্না করতে আসলে একে তো গরমে, আর সোয়েটারটা পরে রান্না করলে আরও গরম লাগবে। তো ওর জন্যতে কাম করতে করতে শরীরটা আপন ইচ্ছায় গরম হয়ে যায়। তারপরে আবার আগুনের কাছে তো খুলে নিলাম। আর এখনো বেলাটাও হয়েছে। তো এখানে আমি করে দিচ্ছি দেখেন সুজির উপমা করে দিচ্ছি একটু সবজি দিয়ে। এটা হালকা ফুলকা সকালের নাস্তা হিসাবে হয়ে যাবে খাওয়া। তো বর যাবে যখন, তো ভাবলাম যে এটাই করে দিই। সকাল সকাল নাস্তা করাও হয়ে যাবে, আর সিম্পলি সুজির উপমাটা করে নিলাম সবজি টবজি দিয়ে, আর সাথে আমরাও খেয়ে নেব। সকালবেলা সবাই একসাথে খেয়ে নেবেন, দেখবেন একসাথে খাওয়াটার মজাই আলাদা। তো প্রত্যেকদিন বাড়িতে আমাদের সবাই তো জানেন সকালে একসাথেই খেয়ে নিই। তো আগে ছেলেকে আর ওর বাবাকে দিয়ে দেবো, পরে আমি খেয়ে নেবো। ছেলেটাকে খাওয়ানো হলে তারপরেই খেয়ে নিই, কেন কি ওকে খাওয়াতে গেলে একটু সময় লাগে। তো এখানে দেখেন বর খেয়ে নিচ্ছে, আর সাথে ওকেও আমি খাইয়ে দিচ্ছি। ছোট বাচ্চাদেরকে খাওয়াতে গেলে একটু সমস্যা হয়, কেন কি ওদের এত নখরা থাকে, ও খাওয়াতে খাওয়াতেই অবস্থা খারাপ হয়ে যায়। তো আমার ছেলেটা যা দুষ্টুমি করে খাওয়ার সময়, দেখেন একটু দুনিয়ার সমস্ত জিনিস ওর কাছে দিতে হবে, তারপরেই ও খাবে, খেলবে আর খাবে। তো ওই করে করেই ওকে প্রত্যেক দিন খাওয়াতে হয় আমার। তো এখানে বর খেয়ে চলে গেল, আমি একটু পরেই খেয়ে নেব। তার মধ্যে সমস্ত কিছু আবার গুছিয়ে রেখে দিলাম, কেন কি ছড়িয়ে ছিটিয়ে রাখবো। তো ভাবলাম যে একবারে ঘরের থেকে সব কিছু গুছিয়ে তারপরে যাবো। এই যে দেখেন এখনও বেডটাও তুলিনি, আজকে একটু দেরি হয়েছে। বেডটা ভাবলাম আজকে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিই তারপরে, কেন কি বেড কাভারের 2টা বেড কাভার আজকে চেঞ্জ করব। তো ওর জন্যতে বাইরেরটাও এই ভিতরটাও, তো ভাবলাম একটু সময় লাগবে। তো ছেলেটাকে খাইয়ে দিয়েছি যখন, ও এখন একটু খেলা করবে, তো ভাবলাম যে এই ফাঁকেই আমি বেডটা গুছিয়ে ফেলি। আর ওই যে দেখেছেন বেড পরে একটা কাভার লাগিয়ে দিয়েছি, ওটা হচ্ছে ছেলের জন্য। সেই চড়িটা তুলে ফেলেছিলাম না, তারপরে ওটা কিনেছি, ওটা অর্ডার করেছিলাম।
তো ওটা একটু শর্ট এসেছে, অত একটা পুরো ফিটিং আসেনি, তাও ম্যানেজ করে লাগিয়ে দিয়েছি। আবার রিটার্ন করব, তো ভাবলাম একটু ম্যানেজ করে নিই, হয়ে গেলে আবার তুলে ফেলবো। কেন কি ছেলেটা মাঝে মধ্যে ইস্যু করে দেয়, তো ওর জন্য তো ওটা বিছিয়ে দিয়েছি, তো আর রিটার্ন করলাম না। তো দেখেন এমন করে এই যে বিছিয়ে বেডটাকে গুছিয়ে নিলাম। আর অনেক দিনই হয়েছিল বেডশিটটা চেঞ্জ করা হয় না, তো ওর জন্য তো চেঞ্জ করে দিলাম। আর মাঝে মধ্যে না 2 দিন 3 দিন পর পরই চেঞ্জ করি। আর মাঝে মধ্যে এমনও সময় এসে যায় শরীরটা ভালো না থাকলে, তখন সপ্তাহটা তো কেটেই যায়। কেন কি ওই নিজের শরীরের দিকে দেখবো না, ওই ঘরের কামের দিকে মন দেবো, তো ওর জন্য তো একটু ম্যানেজ করতে পারি না মাঝে মধ্যে। তো এই যে সে বাইরের বেডটার যে অবস্থা হয়েছে, তো সমস্ত কিছু জায়গায় রেখে দিয়ে বেডটার থেকে বেডশিটটা তুলে আবার নতুন একটা পেতে দেবো। এখানে বসে ছেলেটা খেলা করে। আমাদের মেয়েদের দেখবেন যেই পরিস্থিতিতে থাকি না কেন আমরা, শরীর খারাপ থাক আর যাই থাক, যে অবস্থাতেই থাকি, সুন্দর সংসার আমরা সবাই চাই। আর তার জন্য দরকার শুধু একটু সময় আর তার সাথে ধৈর্যের অপেক্ষা। মেয়েরা দেখবেন শুয়ে থাকলে একদিন শরীর খারাপ হয়ে তখন একটু মনটা ব্যস্ত হয়ে যায়, শুয়ে থাকলে সংসারের কামগুলো কে করবে। ওই যে বলে না, সময়ের অপেক্ষা করবেন আর একটু তার সাথে ধৈর্য রাখবেন, দেখবেন সব কিছুই সময়ের মধ্যে করতে পারবেন। ওর জন্য ধৈর্য নিয়েই চলতে হয়। কিন্তু আমাদের মেয়েদের মন খুব চঞ্চল, আমাদেরকে কেউ স্থির করে রাখতে পারে না মনটা। কেন কি আমরা শরীর খারাপ থাকা যেই পরিস্থিতিতে থাকি না কেন, সংসারের কামগুলো সুন্দর ফুলে সাজিয়ে গুছিয়ে করতে চাই। তার জন্যতেই ওই আর কি। এখানে দেখেন সে বেডশিটগুলো সকালবেলা চেঞ্জ করেছিলাম, ওগুলো সব ধুয়ে দিলাম। এখানে সব মেশিনেই ধুয়েছি। তো এগুলো সব এখানে শুকিয়ে দিয়ে আসবো। আর তার সাথে না সকালবেলা খাওয়া দাওয়ার পর একটা পার্সেল দিয়ে গিয়েছিল, তো ওটাও আজকে দেখাবো কী নিয়ে আসছে। তো ওটাও দেখেন নিয়ে চলে আসলাম। তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি, আমি যাই অর্ডার করি না কেন আপনাদের সাথে শেয়ার করি, তাই এটা কেন করবো না। তো এখানে ছেলেটা নিয়ে বসেছিল আর দিয়ে গিয়েছে সেই কোন সকালে, তো না দেখেই তো আপনাদের সামনেই এটাকে ওপেন করছি, দেখেন। আর আমরা মেয়েরা সুন্দর করে সংসার গুছাতে আমরা তো সবাই চাই জানেন, খালি একটু সময় আর তার সাথে একটু ধৈর্যের অপেক্ষাই করা দরকার। তো ধৈর্যর অপেক্ষা করে করেই আজকে এই 8-10 দিন পরই এই অর্ডারটা করেছিলাম আগে, তো আজকেই এসেছে। আর এটা আমার খুব প্রয়োজনেরই জিনিস একটা অর্ডার করেছিলাম রান্নাঘরের জন্য। রান্নাঘরটাকে আরেকটু অর্গানাইজড করার জন্য, আরেকটু সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখার জন্য এই আইটেমটা অর্ডার করেছিলাম। তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করা যাক। আমার ধারে তো এই জিনিসটা ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে বলবেন। এটা আমার ধারে খুবই ইউজফুল একটা আইটেম। তো কিচেনের জন্য এই জিনিসটা অনেক দিন ধরেই অর্ডার করব করে রেখে দিয়েছিলাম, তো অর্ডার করেই ফেললাম। তো আসতে আসতে একটু লেট হয়েছে, আজকে 8-10 দিন পরই এসেছে। তো ভাবছিলাম কবে আসবে করে দেখে চলে আসলো। আর খাটের উপরে বসে ওটা হচ্ছিল না, তো এই নিচে রেখে দেখেন এটাকে সেট করলাম। আর এটা আমি অর্ডার করেছি 6 সেলফের, আপনারা চাইলে বেশিও করতে পারেন। আমার কাছে এটাই দরকার ছিল, তো ওর জন্য তো এটা করেছি। কিন্তু একটু হাইটে শর্ট হয়েছে, আর একটু লং হলে ভালো হতো। তো আর কি করা যাবে, আর রিটার্নও করলাম না। তো এটার রেটও পড়েছে, বেশি পড়েনি। এটা পড়েছে আমার হচ্ছে 600 এমন। তো কেমন হয়েছে বলবেন। এক একটা সেলফ 100 টাকাই করে পড়েছে। তো এটা অর্ডার করেছি। এই যে দেখেন, ভেবেছিলাম ফ্রিজের হাইট পর্যন্ত আসবে, কিন্তু আসলো না, অত একটু হাইট না। তো একটু শর্ট হয়েছে বলে একটু প্রবলেম হয়েছে ফার্স্টেই। দেখেন কন্টেনার্সগুলো রাখবো বলে এখানে এটা অর্ডার করেছিলাম, কিন্তু দেখলাম এতে বেশি রাখাও যাচ্ছে না, আর আলাদা আলাদা সাইজের, তো ওর জন্য তো ভালোও দেখাচ্ছিল না। তো এখানে রেখে একটু দেখছিলাম, তো আবার সব তলে বের করে ফেললাম দেখে। আর আজকে এই র্যাকটা সেট করতে করতে সমস্ত রান্নাঘরটাই আমি অর্গানাইজড করে ফেললাম ফার্স্টের থেকে। তো হাতেও সময় রয়েছে, রান্নাটাও সেরে নিয়েছি, কোনটা কোন জায়গায় রাখবো করতে করতে দেখেন। আর এই পুরো রান্নাঘরটাও চেঞ্জ করে ফেললাম। তো এই যে এই ফেলেই রাখছি, ফার্স্টে এমন করে রেখেছিলাম, হয়ে ভালো দেখাচ্ছিল না, তারপরে আবার এমন করে রেখেছি। তো ভাবলাম এটাই ঠিক আছে, এখন এমন করে রেখেছি, বলবেন কেমন লাগছে এখন। আর এই র্যাকগুলো দেখেন এতই মজবুত যে আপনি যত ভারী জিনিসই রাখেন না কেন ওগুলো আরামসে রাখতে পারবেন। এই
একটা হচ্ছে লোহার, ওর জন্য বেশি ওয়েট, আর তারপর জিনিসগুলো রাখলে লং লাস্টিংই হবে, কেন কি ভাঙার কোনো প্রবলেম নেই। তো এমন করে রেখেছি, আর এই জায়গাটা পুরো ফাঁকা হয়েছে, তো ভাবলাম যে সব কন্টেনার্সগুলো বড়গুলো ছোটোগুলো সব কিছুই ভালো করে অ্যারেঞ্জ করে রেখে দিই। এখন একটু দেখতেও সুন্দর দেখাচ্ছে। আগে কন্টেনার্স তারপরে এই স্টিলের সামানগুলো সব কিছুই মিক্সিং করে রেখেছিলাম, তো এখন খালি কন্টেনার্স এক সেলফে আর খালি স্টিলের বাসনগুলো আরেক সেলফে এমন করে রেখেছি, এখন দেখতে সুন্দর দেখাচ্ছে। তো আজকের এই ভিডিওটার যদি কোনো নতুন বন্ধু থেকে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের মেম্বার হয়ে যান। আর যারা যারা অলরেডি হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারের মেম্বার হওয়ার জন্য। আর চাইলে ভিডিওটাকে শেয়ারও করতে পারেন, আর সাথে একটা লাইক কমেন্ট তো অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করে। তো এই সাইডটা তো আমার অর্গানাইজড করা কমপ্লিট। তো এই যে ময়লা আবর্জনা যা সব বের হয়েছে সব কিছু ঝাড়ু দিয়ে বের করে ফেলছি। আর ওই যে দেখাই, চলেন দেখেন এখানে কত সুন্দর দেখাচ্ছে। এই ফেলেই গুছিয়ে গাছিয়ে রেখেছি। আর এই জায়গাটা দেখেন, আর একটু বড় হলে আর একটু ভালো হতো, আর দুটো সেলফ হলে আর একটু সুন্দর দেখাতো, কিন্তু কি করব, দুটো সেলফ হলো না। আর দুটো সেলফ অর্ডার করতে গেলে আরও বেশি টাকা লাগতো, তো যা আমার বাজেট সেই বাজেটের ভিতরেই আমি অর্ডার করেছি। আর ওই যে দেখেন ওই সেলফটা আমি আগে অর্ডার করেছি। আর প্রত্যেক দিন দেখবেন সকালবেলা কামের চাপটা একটু বেশিই থাকে, সকালবেলার থেকে উপরবেলা অত একটা কামের চাপ থাকে না। তো সব দিন চেষ্টা করি সকালবেলায় কামটাকে একটু ভালো করে সহজ করে করার জন্য। তো আজকে ঘুম থেকে উঠে প্রায় কামটাই আমি সেরে নিয়েছিলাম, তারপরে হাতে সময় দেখেই আজকে এইসব কামও করে নিলাম। আর মাঝে মধ্যে রান্নার পরে হাতে সময় থাকলে তখন এমন ফেলেই কামগুলো গুছিয়ে করে ফেলি, কেন কি প্রত্যেক দিন তো রান্নাবান্নার পরে হাতে সময় থাকে না। আর যেদিন থাকে সেদিন রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে ফেলি। আর তার সাথে আজকে ওই র্যাকটার জন্য একটু কামটা বেড়ে গেল, কোন জিনিসটা কোখানে রাখবো এইসব করতে গিয়ে একটু সময় লেগেছে। তাহলেও সময়ের আগেই কামগুলো কমপ্লিট করে নিয়েছি, কেন কি বর এখনও আসেনি আমার খেতে, তার আগেই রান্নাটা আমার কমপ্লিট। আর এই যে গুছিয়ে ফেললাম, তার সাথে রান্নাটাও কমপ্লিট করে ফেললাম। আর ব্লগটি আমি বেশি বড় করলাম না। কেমন লেগেছে বলবেন কমেন্ট করে, আশা করি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন।